হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এক জায়গায় যাচ্ছি, তো চলো গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। তো আমি পুরো রেডি হয়ে গেছি। তো দেখো এই রাস্তাটা কেমন ফাঁকা। আমি তো বেরিয়ে গেছি, আমাদের বাড়ির রাস্তা থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে কিন্তু অনেকেই লোকজন থাকে, কিন্তু আজকে পুরোটাই ফাঁকা। আমি এখান থেকে তো হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজকে যাব হচ্ছে একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলছি। আজকে আমরা এসেছি হচ্ছে একটু নদীর পাড়ে, আর ওখান থেকে যাব আরও একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি দাঁড়াও তোমাদেরকে বলছি। তার আগে চলে এসেছি খাবার খেতে। আজকে লাঞ্চটা আমরা তো এখান থেকেই করেছিলাম। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে এখানে একটা সবজি দিয়েছিল, আলু ভাজা, এখানে ছিল লেবু, আর ওখানে ছিল ডাল। আর তারপরে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন, আর একটা নিয়েছিলাম মাছ। আর এই যে সবজিটা দেখতে পাচ্ছ, এইসব সবজি তো আমি বাড়িতে একেবারে খাই না। আর যদি এই ভিডিওটা আমার মা দেখে তো আমার পিঠের চাল তুলে দেবে। খাবারগুলোর টেস্টটা মোটামুটি ছিল। আর ওকে আমি একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে তোর কি খাবারগুলো ভালো লেগেছে? তো ও বললো হ্যাঁ ভালো লেগেছে। আমি কিন্তু এখানে সবজিটা দিয়েই খাচ্ছিলাম। আমরা চলে এসেছি এখন বুরুল, খাওয়া দাওয়া করলাম। ওইখানে বসার জায়গা নেই। তারপরে মরাও পড়াচ্ছে গায়ে। আমার নদীর ওপারে ছিল। কোন দিকটা কি রোদ, এই রোদের সময় দেখতে পাচ্ছি না, গরম থাকে। মাছ ধরছে ওই পারে, সবাই মাছ ধরছে। ওই লঞ্চ আসছে এই পারে, এই পারে। পুরো ভাটা পড়ে গেছে, নামিনি। ওই পারে দূরে একটা মাছ ধরছে। আজ রোদ নেই, কিন্তু মানে হাওয়া হচ্ছে, হালকা গরমও আছে। এই যে ওই পারে একজন মাছ ধরছে, আর দূর থেকে বগ একটা উড়ে উড়ে যাচ্ছে। তোমাদেরকে তো বললামই আমরা বুরুলে গিয়েছিলাম। ওখানে কিছুটা টাইম থাকার পর চলে এসেছিলাম গাড়িতে করে এখানে গঙ্গারাইপুরে। আর গঙ্গারাইপুরে চলে এসে দেখলাম এখানে একটা কেকের দোকান হয়েছে। আর এখান থেকেই আমরা একটা কেক নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি বড়দিদের বাড়িতে যাবো। আর বড়দিদের বাড়িতে ঠিক এই কাছাকাছি গঙ্গারাইপুরের, ওই জন্য তো চলে গিয়েছি। মাছ মিষ্টি মাছ মিষ্টি আমাকে মাছ রেগে গেছে, তুই আমায় মারা। আচ্ছা মারে না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আচ্ছা মারছে না, চলে এসো, তুমি আমায় আদর করে দাও, এসো। মিষ্টিকে সবাই ভিডিওতে দেখবে, মিষ্টি কাঁদছিল, সবাই বলবে আচ্ছা হামি দি দাও। মারেনি আমাকে, তোমাকে তো রাগ আছে। লস্যি খাবি? এখানে না না, গাল ব্যথা। ওর গাল ব্যথা। গাল ব্যথা হবে? কে বলেছে ওর গাল ব্যথা হবে? একটু খাও না। না না, গাল ব্যথা হবে। তাই সকালবেলা আমাকে বলবে তুমি ওষুধ দিয়ে দিচ্ছি। সকালবেলা ওষুধ দিতে হবে তাহলে। খাবি না একটু? সেটাই তো দেখবো। আমি যে তোদের বাড়ি এলাম, তোর ভালো লেগেছে? হ্যাঁ খুশি হয়েছ? হ্যাঁ। কতটা? না কি এনেছি, কি এনেছি দেখি দাও। কি ওটা, কি ওটা, কি তো কিটক্যাট। ওটা? কিটক্যাট? হ্যাঁ আমার ভালো লাগে খেতে। হ্যাঁ। খাবি না নষ্ট করবি? না কি করবি? খাবো। খাবে? হ্যাঁ। আমি এসেছি, তোমাকে ভালো লেগেছে? মাকে একটু ওই আইসক্রিমটা দে না। না না, মা ঠান্ডা যাবে। আর তোর লাগবে না? না। ওর মায়ের ঠান্ডা লাগবে নাকি ওর ঠান্ডা লাগবে? আমাকে একটু দে। না না, তুমি ঠান্ডা যাবে। আমার ঠান্ডা লাগবে। তোমার ছোটি করবে। আমার ছোটি করবে না, আমাকে দে। না না, তোমার ছোটি করবে।
মাকে দে না, একটু চাইছে তো। না না মা তোমাকে করতে হবে। তোমার পেটও না হবে জানো। একটু একটু দিন, না না কোনোদিন খাইনি। এই দেখো এবার কি হবে। আমি ও তোরটা হেভি সুন্দর তো, কই আমাকে দে তাহলে। না দাদ বাইতে যায় তোরটা দে। কানের গড়াই দেবো, তোরটা দেওয়া নাকি। দিয়ে দে মাঝিকে দিয়ে দে, তোরটা ভালো। এটা এই দে, এটা কি লেগে আছে এইটা বাদাম। ভালো না ভালো না, আর তোর কি সুন্দর কালার দেখায়, দেখ রাজা তোরে। ভালো ভালো ভালো, এটা Same, ভালো same. ভালো। এই এই কি আমার পাকা বুড়িটার কথাগুলো শুনলে তো? তো এরকমই ভাবে পাকা পাকা কথা বলতে থাকে। আমরা কিন্তু বেরিয়েছিলাম ওখানেই যাওয়ার জন্য। তো রাজ বললো চ একটু গঙ্গার পাড় থেকে ঘুরে তারপরেই দিদিদের ওখানে যাব। ওই জন্য তো ওখান থেকে ঘোরার পথে আসার পথে তো দিদিদের ওখানে ঢুকেছিলাম। আর ওখানে কিছুক্ষণ থাকার পর চলে এসেছিলাম হচ্ছে বাড়িতে। আর এটা হলো বাড়িতে আসার জন্য। আর মিষ্টি তো সবেমাত্র ঘুম থেকে উঠলো। আর ওঠার পর থেকে ও তো আমাকে আসতে দেবে না। তো ওকে আমি অনেক বোঝানোর পর তো তারপর বাড়িতে এলাম। আর দেখো কত আদর করছে আমাকে। আর ওকে যে কিভাবে ভুলিয়ে এসেছি, বললাম তো তোর দিদাকে শেয়ালে ধরেছে, আমি যদি না যাই শেয়াল কামড়ে নেবে। তো এই ধরনের ওকে সমস্ত কিছু বুঝিয়ে বাজিয়ে তো এলাম। তো জানি না আর একটু জ্ঞান হলে ওকে কিভাবে বোঝাবো। আর এখানে ওকে যে কিটক্যাটটা নিয়ে গেছিলাম সেই কিটক্যাটটাই খাচ্ছে এখন। তো সত্যি কথা বলতে ওকে মিথ্যে কথা বলে যে বাড়ি চলে আসছে, তখনই কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগছে। দেখতে পাচ্ছ আমার চোখ কিন্তু ছলছল করছে। আর আমার কিন্তু খুবই খারাপ লাগছিল ওকে ওখানে রেখে আসার জন্য। আর এই যে দেখো আমাকে কি সুন্দর আদর করছে। তো এইটাই কিন্তু ও খুবই ভালোবাসে। ওদের বাড়িতে কেউ গেলে ও কিন্তু আসতে দেয় না, সেটা যে কেউ হোক। আর ও তো আমাকে বলছে চলো আমি তোমার সাথে তোমাদের বাড়িতেই যাব। তো ওকে আমি বললাম না না এখন আসতে হবে না, পরে তোকে নিয়ে যাব। আর এটা হলো আমার বড়দিদের দোকান, এটা বাড়ির সাথে অ্যাটাচ করা এই দোকানটা। আর এসবিআই যে এটিএম আছে ঠিক তার পাশের দোকানটাই আমার বড়দিদের জয় এন্টারপ্রাইজ। তো এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, যেমন দুধ, পনির, মিষ্টি, আরও অনেক কিছু। তো তোমরা এখানে ভিজিট করতে পারো। আমরা তো দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। আমরা চলে যাচ্ছি। তোমায় আর এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। আর এটা হলো ঠিক নোদাখালী এসবিআই এটিএম এর পাশের দোকানটাই আমার বড়দিদের দোকান। আর তোমরা কিন্তু চাইলে এখানে ভিজিট করতে পারো এবং আমার চ্যানেলের নাম বললে কিন্তু অবশ্যই অনেক কিছুই ডিসকাউন্ট পেয়ে যাবে। গাড়িতে উঠে চলে এসেছিলাম হচ্ছে বাগড়াহাট। আর এসেই দেখলাম এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছে। এই কাকুটা বললো তোমার জন্য পাপড়ি চাট হচ্ছে 40 টাকা। তো আমি এখানে দাঁড়িয়ে পড়লাম পাপড়ি চাট কেনার জন্য। আর কাকুটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে যত্ন সহকারে আমাকে বানিয়ে দিচ্ছিল। আর আমি যেহেতু পাপড়ি চাট দেখেছি সেখান থেকে তো আমি নড়বো না, আমি তো পাপড়ি চাট খাবোই। আর পাপড়ি চাটটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। তারপরে একটু কসমোতে ঢুকেছিলাম। ভিডিওটা কেমন